তারপরও আমি লালটা অ্যাভয়েড করেই যাব। যে তাণ্ডব নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। আমি জানি না এটা একটা মিথ, কালার ব্লাইন্ড গরু কালার চিনে না, বাট তারপরও আমি লালটা অ্যাভয়েড করেই যাব, বিকজ আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তো এই কারণে আমি চিন্তা করছি ব্ল্যাক করে যাব, মানে মোস্টলি আমার ফেভারিট কালার ব্ল্যাক। আমি ব্ল্যাক করে যাবো তাহলে গরু চোখেই না দেখে আমাকে। গরুর বাজেট আসলে 2-2.5 লাখের মধ্যে একটা সুন্দর লাল গরু আই গেস পেয়ে যাবো, এরকমই বাজেট। শোজ থাকে, শোতে যাওয়া হয়। এদের সামনে জুনের ঈদের পরে আমার একটা ইউরোপে ট্যুর আছে, বিশাল একটা ট্যুর। ইউরোপের 4টা দেশে শো আছে, ইটালি, ফ্রান্স, প্যারিস আর হচ্ছে সুইজারল্যান্ড। তো এই মানে 4টা শো হবে এবং 25 দিনের একটা যাত্রা। তো এর আগেও কাতারে শো করেছি, দুবাইতে শো করেছি। তো শো পারপাসে যাওয়া হয়, আর শো ছাড়াও আমি অনেক ঘুরতে পছন্দ করি, তো মাঝে মাঝে ঘুরতে যাই। ঈদের সিনেমা নিয়ে আমি তো সবসময় এক্সাইটেড থাকি। ঈদে দেখলাম এবার খুব ভালো ভালো সিনেমা আসছে, তাণ্ডব নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। সবগুলো সিনেমা নিয়ে এক্সাইটেড, বিকজ আমার ঈদগুলো কাটে আসলে সিনেমা দেখি। তো এবার দেখা যাক তাণ্ডবটা কেমন হয়েছে, বিকজ শাকিব ভাইয়ের কাছ থেকে এক্সপেকটেশন অনেক 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 বেশি এখন। তো হোপ ফর দ্য বেস্ট। রাফি আছে, রাহেল রাফি খুবই ভালো ডিরেক্টর, সে আছে। শাকিব খান, তার আর শাকিব খানের কোলাবোরেশন আই গেস অনেক ভালো কিছু হবে। আর বাকি যে সিনেমাগুলো, ওগুলো আমি ট্রেলার দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন শুভর একটা সিনেমা আছে, নীলচক্র, ইনসাফ আছে শরীফুল রাজের। ওইখানে আবার মোশাররফ করিম আছে, আমার কো অ্যাক্টর এবং আমার ফেভারিট অ্যাক্টর। তো আমি ইনশাল্লাহ সবগুলো সিনেমাই দেখবো, সবগুলো সিনেমাই খুব ভালো মনে হচ্ছে।